মাছের ঝোল তো আমরা প্রতিদিন রান্না করে থাকি, একদিন ভিন্ন স্টাইলে ভিন্ন সাথে মাছের ঝোলটা রান্না করে দেখুন ভাই, বিশ্বাস করেন এত মজা হয়। আপনার মুখে রুচি না থাকলেও আপনি পেট ভরে ভাত খেতে পারবেন এইভাবে যদি রান্না করেন। প্রথমে আমি তার জন্য নিয়ে নিচ্ছি একটা কড়াইতে হালকা সরিষার তেল, তার মধ্যে কিছু রসুনের কোয়া এবং আদা, এগুলির সাথে দিয়ে দিচ্ছি শুকনো আস্ত মরিচ, 3-4 টেবিল স্পুন সাদা তিল, 4-5 টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি পোস্তদানা। এগুলি সুন্দর করে এখানে 5 মিনিট সতে করে নিব। 5 মিনিট পরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কেজির একটু বেশি টমেটো আর কিছু ধনিয়া পাতার গুঁড়া। এগুলি আবার সবগুলো ইনগ্রিডিয়েন্টস আরও 2 থেকে 3 মিনিট এখানে সুন্দর করে তেলের মধ্যে সতে করে নিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে এগুলি সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। এগুলি যখন প্রপার সিদ্ধ হয়ে যাবে এগুলি আমি সুন্দর করে ঠান্ডা করে ব্লেন্ড করে রেখে দিব। আমি এখানে মাছ নিছি, আপনি যে কোনো ধরনের মাছ নিতে পারেন এখানে। তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া, 1 টেবিল স্পুন লবণ দিয়ে হালকা একটু সয়াবিন তেল দিয়ে সুন্দর করে মিক্স করে নিব। তেল দেওয়ার ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, আপনারা একটু সয়াবিন তেল দিলে ফিনিশিংটা ভালো হবে। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা একেবারে হাই হিট করে এগুলি মাছগুলি ভেজে নিব। যদি লো হিটে মাছগুলি ছাড়েন মাছগুলি নিচে লেগে যাবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তারপর আমি মাছটা সুন্দর করে এভাবে ভেজে রেখে দিচ্ছি। এখন আমি সেম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত জিরা 2 টেবিল স্পুন মতো, 1 কেজি পরিমাণ এখানে আমি পেঁয়াজ কিমা করে দিয়ে দিচ্ছি। তারপরে কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত। এখন এগুলি সুন্দর করে এখানে ভেজে নিতে হবে। যখন আপনার পেঁয়াজটা নরম হয়ে যাবে, হালকা একটু কালার চলে আসবে এরকম, এখন আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলি ব্লেন্ড করছিলাম সেগুলি এখানে দিয়ে দিব। সবগুলি উপকরণ দেখেন এগুলি আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে বলটা ওয়াশ করে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন 2-3 মিনিট গ্রেভিটা ভুনা করে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচের বেশি 2 চামচ পরিমাণ, গুঁড়া মরিচ 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে, কাশ্মীরি চিলি 2 টেবিল চামচ, বাসায় না থাকলে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। এগুলি দেওয়ার পরে আমি গ্রেভিটা ভুনা করব এখানে মিনিমাম 10 মিনিট পানি দিয়ে। এখানে যেহেতু আমি ঝোল করব মাছটা, একটু পানি একটু বেশি দিবেন পানির পরিমাণটা। আমি এখন পানি দিয়ে দিচ্ছি, পানির পরিমাণটা একটু বেশি দিব মাছ বোনার থেকে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যতটুকু লবণ প্রয়োজন হয় এখানে। এরপরে গ্রেভিটা আর একটু ভুনা করে নিচ্ছি। আর এখানে আপনি চাইলে এভাবে মাছ রান্না করতে পারবেন কোনো সবজি না দিয়ে। আমি একটু সবজি দিয়ে দিচ্ছি হালকা বেগুন আর পটল, আমার কাছে সবজিটা খেতে ভালো লাগে। এরপরে সবজিটা যখন আপনার সিদ্ধ হয়ে যাবে প্রপার, এখানে আমি যে মাছগুলি ছিল সেই মাছগুলি দিয়ে দিচ্ছি যেগুলি আমি ভেজে নিয়েছিলাম, সেগুলি দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। প্রথম